ওকে কোন মন্ত্রীও না পশ্চিমবঙ্গের মন্ত্রী নাকি সেন্ট্রালের মন্ত্রী? আমি যেভাবে এলাম, যেভাবে সাজোগাজো হচ্ছে, তাতে তো মনে হচ্ছে একটা মন্ত্রী হলেও এত সাজোগাজো হয় না। প্রধানমন্ত্রী আসাতেও আমাদের ঠাকুরনগরে এত সাজোগাজো হয়নি। ও তো একটা সাধারণ একজন এমপি, তো ওর লোকসভায় সে সাজোগাজোটা হবে, সমস্ত কিছু হবে। ওকে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে অ্যাজ এ এমপি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কে? মুখ্যমন্ত্রী তো এখনো ক্ষমা চায়নি। তো মমতা বন্দ্যোপাধ্যায় সূর্যের আলোতে চাঁদ যেমন আলোকিত হয়, ও সেটা হয়েছে। ব্যক্তিগত আমিও একজন সাংসদ, ও একজন সাংসদ। তো সেখানে কি আছে ঠাকুরবাড়িতে এই মুহূর্তে? কি ভোটের আগে ঠাকুরবাড়িতে এই মুহূর্তে কি, আমি সেটা জানতে চাই। মতুয়া মহাসংঘ থেকে পোস্টার দেওয়া হয়েছে, দেওয়া তো হবেই। ওর পিসি অকথ্য ভাষায় ঠাকুরকে গালাগালি করবে, ছেড়ে দেবে নাকি? ওদের রাজনীতি করতে আসছে ঠাকুরবাড়িতে, আগে ঠাকুরবাড়িটাকে শেষ করে গেছে, একটা এখানে ছিল, সেটাকে তো দূর করা হয়েছে, আবার শুরু করেছে এসে। মতুয়া মহাসংঘ এবং মতুয়া ভক্তদের প্রশ্ন তো থাকবেই যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় হরিগুরুচাঁদ ঠাকুরকে যেভাবে ব্যঙ্গাত্মক, মানে একটা কটূক্তি, সেটা কোনো সাধারণ মানুষকে করা যায় না। একজন ভগবান সমতুল্য, যার এত ফলোয়ার্স, সেই ভগবান সমতুল্য একজন মহামানবকে, একজন আমাদের পূর্ণব্রহ্ম ভগবানকে এইভাবে কটূক্তি করা, আর ঠিক পঞ্চায়েতের সময় ঠাকুর বাড়িতে অভিষেকের আশা, এর পিছনে তো পলিটিক্স ছাড়া আর কিছু আমি দেখছি না। তো তারা যদি পলিটিক্স করতে চায়, সেখানে তারা পলিটিক্স করুক। এবার ঠাকুর বাড়িতে ওর পিসি ঠাকুর বাড়িতে ঠাকুরের নামে গালিগালাজ করবে, আর ও সেখানে এসে মতুয়াদের কাছ থেকে সিম্প্যাথি চাইবে, এটা মতুয়া বা মতুয়া মহাসংঘ সহ্য করবে কেন? কেন সহ্য করবে সেটা? ওর পিসি আগে ক্ষমা চাক। ঠাকুরবাড়ি যে কেউ আসতে পারে, ঠাকুরবাড়ি আসা নিয়ে আমরা কাউকে কোনো কিছু বলবো না, বাধা দেবো না, কিছু করবো না। ঠাকুরবাড়ি সকলের জায়গা। কিন্তু এখানে এই সময় যে পরিস্থিতিতে ও আসতে চাইছে, সেখানে সম্পূর্ণভাবেও একটা পলিটিক্সের হাওয়া তুলতে চাইছে। ওকে এখানে কোনো হাওয়া তুলতে দেওয়া হবে না। ও আসার পরে এখানে আমরা শুদ্ধিকরণ করব, গোবর দিয়ে শুদ্ধিকরণ করব। কারণ যে পরিমাণে তৃণমূলের চোর, দালাল, ডাকাত যে পরিমাণে সোশ্যালি, সামাজিকভাবে যেভাবে এই পশ্চিমবঙ্গটাকে লুট করেছে, তার সমস্ত প্রতিচ্ছায়া ওর উপরে পড়েছে। তা বলে ও কি সেখান থেকে, সেই ভাগিদারি থেকে কম হয় নাকি? তো সেখানে তো মতুয়ারা করবেই, মতুয়া মহাসংঘ সেই স্টেপ নেবেই, অবশ্যই করে নেবে। অফকোর্স প্রতিবাদ জানাবে, সেটা মতুয়াদের উপর নির্ভর করে। তারা প্রতিবাদ জানাবে, মিছিল করবে, বিক্ষোভ করবে, রিভেল তুলবে, না কি করবে সেটা তারা বুঝবে, মতুয়া মহাসংঘ বুঝবে। অফকোর্স করবে তারা, অবভিয়াসলি হবে, কেন হবে না? কথা বল না, রাজনৈতিক